এবছর তো শাকিব খানের দুইটা সিনেমা মুক্তি পেয়েছে। তো এই দুইটা সিনেমার মাধ্যমে 2025 সালে শাকিব খান বক্স অফিসে কত টাকার রেকর্ড সৃষ্টি করেছে। অন্যদিকে প্রবাসের দ্য রাজা সাব সিনেমার ট্রেলারটা কেমন ছিল, এটা কি আদৌ জমাতে পেরেছে? সাথে দেবের খাদান 2-তে দেবের বিপরীতে কলকাতার এমন একজন নায়িকাকে দেখা যাবে যার সম্পর্কে জানলে তো ভাই আপনি লুঙ্গি ডান্স দিতে থাকবেন। আর তাহলে কি প্রবাস আর শাহরুখ খান 2026 সালে আবার মুখোমুখি হতে চলেছে? সর্বশেষ আল্লু অর্জুনের আপকামিং সিনেমার ওটিটি রাইটস কততে সেল হয়েছে এটা জানলে তো ভাই আপনি অবাক হয়ে যাবেন। সো গাইস, আজকের ভিডিওটা এক কথায় অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের নাম আমি ভিডিওর শেষে বলবো। আর হ্যাঁ, ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি প্রবাসের দ্য রাজা সাব সিনেমার কাছে। এই প্রথম দ্য রাজা সাব সিনেমার এমন একটা কন্টেন্ট এসেছে যেটা দেখে মনে হচ্ছে এটা প্রবাসের লেভেলের সিনেমা হতে পারে। ট্রেলার 2.0 দেখার পর আগে সব ধারণা অনেকটাই বদলে গিয়েছে। ট্রেলারটার ফ্রেম, সিন, সোয়াইপ, বিজিএম, বিএফএক্স সবকিছু আগে প্রোমো কন্টেন্টের থেকে অনেক বেশি স্ট্রং এবং পাওয়ারফুল লেগেছে। বিশেষ করে সঞ্জয় দত্তের সিকোয়েন্সগুলো অসাধারণ হয়েছে, যা স্ক্রিনে আলাদা একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। অন্যদিকে আগের প্রোমোগুলোতে প্রবাসকে কিছুটা এনার্জিলেস লাগলেও এই ট্রেলারটার মধ্যে তার স্ক্রিন প্রেজেন্স ছিল বেশ এনার্জেটিক ও কমান্ডিং। কুমিরের সাথে ফাইট, জোকারকে ট্রিবিউট দেওয়া লুক পাই, 100 ফাইটারের মাঝে প্রবাসের এন্ট্রি আর সঞ্জয় দত্তে আগুনে পুড়ে থাকা সিকোয়েন্স সবকিছু নিয়ে বড় পর্দায় নিঃসন্দেহে এই সিনগুলো আগুন লাগিয়ে দিবে। সব মিলিয়ে এখন মনে হচ্ছে দ্য রাজা সাব একটা প্রপারলি প্যান ইন্ডিয়ান প্রজেক্ট। এছাড়া ট্রেলারটা দেখে আরো মনে হয়েছে সিনেমাটার মধ্যে ভালো একটা স্টোরি এবং অসাধারণ সাসপেন্স রাখা হবে। তবে চ্যালেঞ্জটা এখানেই শেষ হচ্ছে না। সিনেমাটি 9 জানুয়ারি 2026 সালে সরাসরি ক্ল্যাশ করবে থালাবাদী বিজয়ের মেগা জায়েন্ট মুভি ও সম্ভাব্য শেষ সিনেমা জানানা আগানের সাথে। তো আপনার কি মনে হয়, এই ক্লাসে কি প্রবাস একতরফা ডমিনেশন করতে পারবে নাকি বিজয়ের শেষ সিনেমার সামনে গিয়ে হার মানতে হবে? আর ট্রেলার 2.0 আপনার কেমন লেগেছে সেটা সম্পর্কে আপনার ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখন আসি আল্লু অর্জুনের কাছে। তো আল্লু অর্জুন অভিনীত এবং এডলি কুমার পরিচালিত আপকামিং বহুল প্রতীক্ষিত বিগ বাজেটের সিনেমা A22 সিনেমার ওটিটি রাইট সেল করা হয়েছে 600 কোটি রুপিতে, যেটা হিউজ এবং রেকর্ড অ্যামাউন্ট। এর আগে প্রবাসের কালকে সিনেমার ওটিটি রাইটস ছিল এ পর্যন্ত ইন্ডিয়ার সবচেয়ে বড় ওটিটি ডিল। সেই হিসেবে এখন পর্যন্ত আল্লু অর্জুন ওটিটি ডিলের দিক থেকে প্রথম স্থানে অবস্থান করছে। যদি ভারানাসি সিনেমার ওটিটি রাইটস 1000 কোটি রুপিতে সেল করা হয় তাহলে আল্লু অর্জুন 2 নম্বরে থাকবে। সিনেমাটা রিলিজের আগে যে রেকর্ড সৃষ্টি করেছে তাহলে চিন্তা করুন এই সিনেমা রিলিজের পর কি কি রেকর্ড সৃষ্টি করবে। এখন আসি প্রবাস ভার্সেস শাহরুখ খানের কাছে। এর আগে প্রবাস সালার সিনেমার মাধ্যমে এবং শাহরুখ খান ডাঙ্কি সিনেমার মাধ্যমে ওপেন ক্লেশে গিয়েছিলেন। সম্ভবত 2026 সালে এই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে, কারণ বাস অনুযায়ী সন্দীপ রেড্ডি ফাঙ্গা তার স্পিড সিনেমাটি অ্যানিমে সিনেমার রিলিজ ডেটেই আনতে চায়, অর্থাৎ ডিসেম্বর মাসে। অন্যদিকে সিদ্ধার্থ আনন্দ তার কিং সিনেমাটি ডিসেম্বরে রিলিজ দিতে চাইছেন, কারণ ডিসেম্বর মাসটা সিনেমা রিলিজ করার জন্য পারফেক্ট সময় হয়ে দাঁড়িয়েছে। গত 3 বছর ধরে অ্যানিমেল, পুষ্পা 2, ধুরন্ধরের মতন সাকসেসফুল ব্লকবাস্টার সিনেমাগুলো এই মাসেই এসেছিল। সুতরাং 2026 সালে বিগ বাজেটের এই দুটো সিনেমা সম্ভবত এই ডেটেই আসবে, অর্থাৎ ডিসেম্বর মাসে আসবে। যদিও ক্লেশ হলে দুপক্ষেরই কিছুটা ক্ষতি হবে, তবে যার সিনেমার দম বেশি, যার স্টারডম বেশি, সেই সিনেমাটাই বেশি আয় করবে। আর কিং ও স্পিরিট এই দুইটা সিনেমার পরিচালকদের উপর পূর্ণাঙ্গ ভরসা আছে। তাদের সিনেমা পজিটিভ অথবা ডিসেন্ট রিভিউ পেলে বক্স অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিবে। অন্যদিকে আছে প্রবাস এবং শাহরুখ খানের মতন বক্স অফিস মনস্টার, দুইজন প্যান ইন্ডিয়ান সুপারস্টার। সুতরাং এই ক্লেশ হলে এটি হবে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ঐতিহাসিক ক্লেশ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন আসি দেবের খাদান 2 এর কাছে। তো ছোটবেলা থেকে আমাদের অনেকেই দেব আর কোয়েল মল্লিকের সিনেমা দেখে বড় হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে এই জুটিকে আর কখনো সিনেমাতে দেখা যায়নি, যার কারণে বিশাল সংখ্যক অডিয়েন্সের ডিমান্ড ছিল এই জুটিকে আবার একসাথে এক সিনেমায় দেখা। আর অডিয়েন্সের এই ডিমান্ডকে মাথায় রেখে খাদান 2-তে দেবের বিপরীতে জুটি বাঁধতে চলেছেন কোয়েল মল্লিক। বলো কি তুমি সত্যি বলছো? ইয়েস, আবার দেব ও কোয়েল মল্লিককে একসাথে জুটি বেঁধে আমরা বড় পর্দায় দেখতে পারবো। এখন আসি আমাদের মেগাস্টার শাকিব খানের কাছে। এবছর তো আমরা বক্স অফিসে মেগাস্টার শাকিব খানের পাওয়ারফুল ডমিনেশন দেখতে পেয়েছি, সাথে এমন দুইটা সিনেমা দেখতে পেয়েছি যা মেগাস্টার শাকিব খানের ভক্তদের অনেক দিনের স্বপ্ন ছিল। মেগাস্টার শাকিব খান 2025 সালে নিয়ে এসেছিলেন বরবাদ এবং তাণ্ডবের মতন লার্জ স্কেল বিগ বাজেটের মাস কমার্শিয়াল দুইটা সিনেমা। এর মধ্যে বরবাদ সিনেমাটা অডিয়েন্সের পছন্দের তালিকায় সবার শীর্ষে রয়েছে। সিনেমাটার মেকিং, প্রেজেন্টেশন অসাধারণ হওয়ার
হওয়ার কারণে অডিয়েন্স সিনেমাটা প্রচন্ড পছন্দ করেছে, যার কারণে সিনেমাটা লাইফ টাইমে আয় করে 83 থেকে 85 কোটি টাকা। বরবাদ সিনেমার মাধ্যমে বাংলা সিনেমার সমস্ত রেকর্ডকে বরবাদ করার পর মেগাস্টার শাকিব খান নিয়ে আসেন তাণ্ডব। নাম যেমন তাণ্ডব, তেমনি ভাবে সিনেমাটার কর্মকাণ্ডও ছিল তাণ্ডবময়ী। কিন্তু তাণ্ডব সিনেমার তাণ্ডব লীলা শুরু হওয়ার আগেই সিনেমাটাকে পাইরেসি করে দিয়ে দমন করে দেওয়া হয়। তবুও সিনেমাটা লাইফ টাইমে আয় করে 30 কোটি টাকা। এরই সাথে মেগাস্টার শাকিব খান 2025 সালে তার দুইটা সিনেমার মাধ্যমে কালেকশন এনে দিয়েছে 115 কোটি টাকা প্লাস, যা হলো এবছর রিলিজ করা অন্যান্য হিরোদের সিনেমাগুলোর টোটাল কালেকশনের 3 গুণ। এন্ড দিস ইজ দ্য পাওয়ার অফ আওয়ার মেগাস্টার। সো গাইস, আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো এবার বলছি। প্রথমে রয়েছে হাসান ভাই, এরপর রয়েছে প্রেম চৌধুরী ভাই এন্ড আব্দুর রহিম ভাই, আব্দুল্লাহ ভাই, ফিজুল ভাই, আসিফ ভাই, আরো আছে ওমায়ের ভাই, নূর ভাই, সর্বশেষ রয়েছে সালমা আপু। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।